গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় জগন্নাথ। আজকে হচ্ছে 12ই মে, বুদ্ধ পূর্ণিমা। আর আজকে মেয়েদের স্কুল যেমন ছুটি, ওদের নাচের স্কুলের অ্যানুয়াল শো আছে আজকে। তো 3টে থেকে ওখানে গিয়েই তামঝাম করতে হবে। আজকে ফল সিলিংয়ের কাজ, কালকে ওই জন্য এই জায়গাটা পুট্টি করা হয়েছে। আজকে আসবে দাদা, আমারও মারা হবে, পাখাও কিনে এনেছে, অনেক কিছুই করা হবে। হ্যাঁ, তো এখন আপাতত আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে, মানে বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে কী কী হবে, ব্রেকফাস্টে আজকে শুধুমাত্র এই ডাল ফাল সেদ্ধ করে নিয়েছি, কেননা যেহেতু ঘরের মধ্যে দিয়ে কাজ, তো বারবার করে ঘরের মধ্যে দিয়েই যাওয়া আসা করবো ওরা, তো সেই জন্য করে নিয়েছি। ইভেন আমি নিজেও এখানে অনেকদিন পরে ঢুকলাম, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যে ঘর থেকে এইটুকুনি আসার মতো ক্ষমতা আমার ছিল না, এখানে আবার খোঁচাচ্ছে। তো চলো, এখন আমি স্নান টান করে ফ্রেশ আপ হয়ে নিয়ে চা করবো, দিয়ে চাটা খাই। এসব এখন এখানে পুরো সব ছড়ানো ছিটানো রয়েছে, আর 10:30টার সময় কাজে। তো চলো, আমি এতটুকু দিয়ে স্নান করে চা বসাই। চা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলু দিয়ে দিচ্ছি গোটা গোটা সেদ্ধ, পেঁয়াজ কেটে নেব, কাঁচা লঙ্কা। ঝটপট করে আমি চাটা করি, দিয়ে চা খাবো। চা খেতে দিয়েছি এখন। রান্নাঘরটাকে পুরো সমস্ত কন্টেনার সমস্ত কিছু গুছিয়েছি, বাসন টাসনগুলো একদিকে করেছি। এই ডাবটা কালকে থেকে আমি কাটতে পারিনি, দাদাভাই আজকে কেটে দেবে, খাবো। এত শক্ত, কাটতে গেলে হাত ফাত কেটে যাবে, ওই জন্য আমি আর রিস্ক নিইনি ওকে নিয়ে। তো আপাতত চলো ঝটপট করে চাটা করি। প্রচণ্ড গরম, একটা ভ্যাপসানি গরম পড়েছে 3 দিন ধরে, তার মধ্যে আমি খালি ডিহাইড্রেট হয়ে যাচ্ছি। মানে এবার গরম পড়েছে থেকে আমার খালি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আমি হাইড্রেট হতে পারছি না। মাকে কার্ডটা দিয়ে দিতে হবে মনের সময়। মা বাবা যাবে, তোমাদের দাদাভাই হয়তো যেতে পারবে না, কেননা এইসব কাজ হবে, তারপরে ইলেকট্রিকের পয়েন্ট ওকে করতে হবে, তো হয়তো যাবে না, দাদাভাই যাবে। আমি 3টের সময় অটো করে চলে যাবো, দাদাকে বলে দেবো ভাবছি, দিয়ে মায়েরা ধরো 5টা 5:30 নাগাদ যাবে। মেয়ে এখন কদিন ধরে একটু খিচুড়ি খাচ্ছে, তো যাই হোক, যেটাই খাওয়া হয় করে দিচ্ছি, খিচুড়ি করে দিচ্ছি, খা তুই। আর আমাকে 3:30টার সময় যেতে বললো দিদি, কেন আমার শরীরটা যেহেতু ভালো না, ততক্ষণ দিয়ে আমার বসে থাকাটাও খুব কষ্ট হয়ে যাবে। তো আমি 3:30টায় যাবো। এদিকে সমস্ত দেখো গুছিয়ে নিয়েছি, 2টো ব্যাগ হয়েছে, আমার ড্রেস কিছু নিয়ে যেতে হচ্ছে। মাহিরির বেশিরভাগ ড্রেসই বাড়ি থেকেই, ও মানে ভাড়া করা ড্রেস পরছে না, ও বেশিরভাগ ড্রেসই আমার বাড়িরই, তো সেটাই নিয়েছি। আর খিচুড়ি টিচুড়ি রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার আগে মাছের ঝোলটা গরম করবো। ইভেন আমি ভাবছি এখন মাছও খাবো না, আমি ওই পাট শাক আর আলু সেদ্ধ দিয়েই ভাত খাবো, আর আমের টক খাবো। তো এই হচ্ছে কথা। আর বুবাইদাকে বলে দিয়েছি 3টের মধ্যে চলে আসতে, মানে একটু তো লেট করেই ধরো বুবাইদা, তো ওই 3টের মধ্যে বলেছি, মানে মোটামুটি আমি 3:30টার মধ্যেই পৌঁছে যাব ওখানে। এই হচ্ছে কথা। মায়েরা যাবে একটু পরে, ওই মায়েরা 5:30 5:45 নাগাদ বেরোবে। আর আস্তে আস্তে রেডি হবো, মেয়ের জন্য একটু নুডলস করেও নিয়ে যাব, অনেকখানি সময় তো। আর যে টিফিন যখন দেবে তখন আর খাওয়ার মতো ওর এনার্জি থাকবে না, নুডলসটা একটু খাইয়ে দেবো, তাহলে এনার্জিটা অন্তত থাকবে। একটু জুস নিয়ে নিয়েছি, এইসব আস্তে আস্তে সব রেডি করে ব্যাগে ভরে নিচ্ছি। এখন নুডলসের প্রিপেয়ারটা করে রাখবো, বেরোনোর কিছুক্ষণ 1 ঘন্টা আগে মতো করে নেব, তো মানে লাঞ্চ করে এসে তারপরে নুডলসটা বানিয়ে নেবো। তো চলো বেরোই, রেডি শেডি হয়ে বেরোবো যখন, তখন আবার কথা হবে। আমার 2 মেয়ে, মানে টিনটিনও কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে। ইভেন ও এতটাই ভালোবাসে, একবার খিচুড়ি দিয়ে আরেকবার আমাকে খিচুড়ি দিতে দেয় না, ওর মাথায় পড়ে যাবে এমন অবস্থা। তো চলো একটু পরে ওদেরকেও খাইয়ে দাইয়ে দিই, তারপরে আমরাও লাঞ্চ করে একেবারে টিফিনটা রেডি করে নেবো। এই যে স্ট্রাকচার হয়ে গেছে, বোর্ডও চলে এসছে, এবার এটা লাগালেই হয়ে যাবে। রেডি হয়ে গেছে, চাউমিনের প্রিপারেশনও করে রেখেছি, শুধু একটু গরম গরম করে নেব। আর এদিকে ফল সিলিংয়ের কাজ প্রায় শেষের কথা, এখন বোর্ডগুলো লাগাচ্ছে, এমনি ওই ইয়েটা হয়ে গেছে, তো বোর্ডগুলো এখন লাগাচ্ছে। তো এরপরে একটু রেস্ট নেব লাঞ্চ করে এসে, দিয়ে তো 3:30টার সময় তো যাবো। এই হচ্ছে কথা। মেয়েকে ভাবছি প্রথমে যে নাচের ড্রেসটা সেটা পরিয়েই নিয়ে যাব, দিদিও তাই বলছে পরিয়ে নিয়ে যাবে। তো গরম না, তো সাজবো বুঝবো সেই এনার্জিটাও পাচ্ছি না, ভালো লাগছে না। পৌঁছে গেছি, এবারে মেকআপ টেকআপ করে পেয়েছে। হ্যাঁ রে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কোয়েল মুখটা হেজি আসছে।
হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। দের বাবা বকে এত না, এখান থেকে লাগা যাচ্ছিল আমার চোখের ভেতরে লাগ। দাঁড়া ওখানটা দাঁড়া। আস্তে আস্তে শুরু হবার পর্যায়ে, প্রচণ্ড গরম লাগছে, এসি ঠিকমতো কাজ করছে না, পারা যাচ্ছে না। মেয়ে যে হাওয়া খাচ্ছে কালকে রাতে বাড়ি ফিরেছি প্রায় 10:30 11:30। এখন এসে আর ক্যামেরা অন করে কিছু বলার মতো কন্ডিশন ছিল না। 3টে থেকে গিয়ে বসে থাকা, আবার আসার সময় ঝড়, মানে বিতিকিচ্ছিরি একটা ব্যাপার। তো চলো ব্লগটা ওই জন্য আজকে সকালবেলা শেষ করছি। এখন এসে জাস্ট ডিনার করেছি, করে ঘুম। আমার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আমি ওর নাচের ক্লিপসগুলো অ্যাড করে দেবো, বাট গান তো দিতে পারবো না কপিরাইট ক্লেমের জন্য, তো ক্লিপসগুলো অ্যাড করে দেবো। খুব সুন্দর পারফরমেন্স করেছে ওর বয়স হিসেবে। আমিও নাচতাম ছোটো থেকে, আমার তো মনে হয় আমার মেয়ে আমার থেকে অনেক ভালো, বেটার এক্সপ্রেশন ওর। আমাদের হয়তো এত ভালো এক্সপ্রেশন আমরা দিতে পারতাম না এই বয়সে। তো ভালো লাগে যখন খুব সুন্দর করে করে। আজকে আসবে গ্রিল লাগাতে, 15 দাদা আজকেও আসবে না, কালকে আসবে। তো চলো আপাতত এখন চা করি, চাটা করে স্নান টান করে এসে একটু বসবো। মানে পেছন ব্যথা হয়ে গেছে, এত শক্ত শক্ত চেয়ারে সেই 3টে থেকে রাত্রি 10টা অবধি বসে থেকে পেছন ব্যথা হয়ে গেছে। আবার ওদের নাচের আন্টি একটা টোকেন অফ লাভ ছোটো ছোটো গিফটসও দিয়েছে ওদেরকে, সেগুলো দেখাবো তোমাদেরকে পরে। আরও কিছু প্ল্যানিং ছিল, বাট টাইমিংটা একটু দেরি হয়ে গিয়েছে বলে আর হয়নি সেগুলো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।